সবসময় সমস্ত খারাপ জিনিস আমার সাথেই কেন হয়, এটাই সবসময় ভাবো তো। কিন্তু তুমি কি জানো, তোমার এই খারাপ সময়, তোমার এই খারাপ পরিস্থিতি থেকে তোমাকে কেউ বার করে নিয়ে আসতে পারবে না, কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। অ্যাকচুয়ালি তোমার জীবন পরিবর্তন করাতে কারোর কোনো ইন্টারেস্টই নেই। নোবডি কেয়ার্স ইফ ইউ আর লেজি অর নট, ইউ আর প্রোক্রাস্টিনেট অর নট। তাই একমাত্র তুমিই পারো তোমার জীবন বদলাতে, একমাত্র তুমিই পারো জীবনে হার্ড ওয়ার্ক করে সমস্ত বিফলতাকে পিছনে ফেলে পৃথিবীতে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণিত করতে। আর আমি জানি আমার আজকের এই ভিডিও তোমাকে ডেফিনেটলি হেল্প করবে। তাই তুমিও যদি আমার মতো নিজের জীবনকে বদলাতে চাও আর নিজেকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে চাও, তাহলে আমি তোমাকে বলবো না তুমি এমনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আমার সাথে এগিয়ে যাবে তুমি। কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলি, এমন কিন্তু নয় যে তুমি আজকে আমার এই ভিডিও দেখবে আর কালকে থেকে তোমার জীবন একদম বদলে যাবে। আমার আজকের এই ভিডিও দেখার পর তুমি যদি প্রতিদিন 1% করে ধীরে ধীরে নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনো, তাহলে তোমার জীবন নিশ্চয়ই বদলাবে। তুমি তো লড়াই করে এতগুলো দিন পেরিয়ে এসেছো, তুমি জীবনে কত ছোট ছোট সাকসেস পেয়েছো, কত ছোট ছোট আনন্দ নিজেকে ফিল করিয়েছো, তাহলে এত সহজে তুমি হেরে যাবে? আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই জিতবে। আর আজকের এই ভিডিও তোমার মাইন্ডসেটকে অনেকটা পরিবর্তন করে দেবে। সাকসেসের এই রাস্তায় হাঁটার দুটো মন্ত্র আছে। নাম্বার 1 মোটিভেশন অ্যান্ড নাম্বার 2 ডিসিপ্লিন। কিন্তু এই দুটোর মধ্যেও একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা আজকে তোমাদের আমি বোঝাবো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোটিভেশন অ্যান্ড ডিসিপ্লিন। কিন্তু তার আগে লাস্ট ভিডিওতে আমি আমার 5টা কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার অনেস্টলি নিজেদের ডায়েরিতে নোট ডাউন করতে। আশা করছি তোমরা সেটা করেছো। তোমাদের নেক্সট টাস্ক কিন্তু এটাই হবে যে প্রত্যেকটা লাইন থেকে পজিটিভ লাইনগুলোকে আন্ডারলাইন করা এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে একবার করে প্রত্যেকটা লাইন পড়ে নেওয়া, যেটায় তোমাদের সেলফ কনফিডেন্ট ইনক্রিজ হবে। আর তোমার খাতায় পড়ে থাকা নেগেটিভ লাইনগুলোর মতো তোমার জীবনেও যেন এই কথাগুলো একদম আবছা হয়ে যায়। এবং যতবার তুমি এই নেগেটিভ লাইনগুলো নিজের মনে ভাববে, ততবার নিজেকে একবার করে রিমাইন্ডার দেবে যে না, আমি ভুল ভাবছি, আই অ্যাম দ্য বেস্ট। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোটিভেশন অ্যান্ড ডিসিপ্লিন? একটা ছোট এক্সাম্পল দিই। মোটিভেশন ইজ লাইক ইলেকট্রিসিটি। আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি থাকলে যেমন ফ্যান চলে, লাইট জ্বলে, যে সময় ইলেকট্রিসিটি চলে যায় সে সময় কিন্তু সবটা বন্ধ হয়ে যায়, ফ্যানও অফ, লাইট অফ, আমাদের পুরো কাজটা থেমে যায়। মোটিভেশন একদমই ইলেকট্রিসিটির মতো। মোটিভেশন থাকলো তো পড়তে বসলাম, মোটিভেশন না থাকলেও তো পড়তে বসলাম না। মোটিভেশন থাকলেও তো সকালে উঠলাম, দুদিন বাদে মোটিভেশন শেষ হয়ে গেল, আমার সকালে ঘুম থেকে ওঠাও শেষ। আর ডিসিপ্লিন ইজ লাইক ইনভার্টার। ইলেকট্রিসিটি যদি চলেও যায়, যেমনভাবে ইনভার্টার আমাদের প্রতিটা কাজকে তারপরেও চালু রাখে, ডিসিপ্লিনও তাই। মোটিভেশন চলে গেলেও ডিসিপ্লিন আমাদের প্রতিটা কাজকে রেগুলারিটি মেনটেন করে চালু রাখে। ইনভার্টার কোনো মুড, কোনো ওয়েদার, কোনো সার্কামস্ট্যান্সের ওপর নির্ভরশীল নয়, সেমভাবে ডিসিপ্লিনও কোনো মুড, কোনো ওয়েদার, কোনো সার্কামস্ট্যান্সের ওপর ডিপেন্ডেবল কিন্তু নয়। আমার মাকে আমি ছোট থেকে দেখছি ভোর 4টের সময় উঠতে, এখনও মা তাই ওঠে, সারাদিনের কাজ করে, আমার জন্য, বাবার জন্য, সবার জন্য, ফ্যামিলির জন্য খাবার রান্না করে, প্রতিদিন এটাই চলে আসছে। এটা আমার মায়ের জীবনের ডিসিপ্লিন এবং আমাদের মায়েরা এভাবেই চলছে, এটা আমাদের মায়েদের ডিসিপ্লিন। তাদের কোনো মোটিভেশনের দরকার পড়ে না সকালে উঠতে। ট্রেনেই আমরা প্রতিদিন দেখি এত এত মানুষ পাংচুয়ালিটি মেনটেন করে কাজে যাচ্ছে, এটা তাদের লাইফের ডিসিপ্লিন, যেটা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে গেছে। ডিসিপ্লিন কিন্তু কোনো ন্যাচারাল ট্যালেন্ট নয়, এটা একটা স্কিল যেটা যে কেউ চাইলে ডেভেলপ করতে পারে। আমি যদি করতে পারি তাহলে তুমিও করতে পারবে। ডিসিপ্লিন মানে একটা কাজ যখন আমি করব মনে করেছি, তখন বৃষ্টি হোক, ঝড় হোক, ভীষণ ঠান্ডা থাকুক, রোদ উঠুক, কারোর সাথে ঝামেলা হোক, যাই হোক না কেন, সেই কাজটা আমি করবই এবং নিয়মিত করব। দ্যাটস কল্ড ডিসিপ্লিন। আমার এই ভিডিও দেখার পর তুমি এখন অনেকটা মোটিভেশন পাবে, কিন্তু এমনটা যেন না হয় যে এই ভিডিও দেখলে তবেই তোমার কাজ করার এনার্জি আসবে। আমার এই ভিডিও দেখার পর তোমাকে অ্যাকশন নিতে হবে, তোমার গোল সেট করতে হবে এবং ধীরে ধীরে প্রতিদিন 1% করে ইমপ্রুভমেন্ট করতে করতে তোমাকে সেই গোলসের দিকে যেতে হবে। এবং একটা সময়ের পর তুমি বলতে পারবে যে হ্যাঁ, আমি একটা ডিসিপ্লিন লাইফ লিড করি, এবং সেদিন তুমি নিজে থেকেই ফিল করবে যে তুমি সাকসেসের রাস্তাতে হাঁটছো। আসলে আমরা সবাই জানি যে সাকসেস কিভাবে পাওয়া যায়, প্রচুর পরিশ্রম করতে হয়, তাও আমরা প্রশ্নের উত্তর এখানে ওখানে খুঁজে বেড়াই। আমাদের সবার একবার নিজেকে প্রশ্ন করা উচিত যে সত্যিই কি আমি এতটা পরিশ্রম করছি যতটা পরিশ্রম করলে সেই জায়গাটা অ্যাচিভ করা যায় যেটা আমি চাইছি? সত্যিই কি আমি সেই সমস্ত কাজ করছি যেটা করলে আমি সেই প্রতিটা জিনিসকে গ্র্যাব করতে পারবো নিজের লাইফে, সেই গোলস পর্যন্ত পৌঁছাতে পারবো? নিজেকে
আমি মাঝে মাঝে এই প্রশ্ন করি, আজকে থেকে তুমিও একবার এই প্রশ্নটা নিজেকে করে দেখো। আমি জানি নিজেকে প্রশ্ন করলে মানুষ সব থেকে সঠিক উত্তরটা পায়। আমরা সবাই আমাদের জীবনে কোনো না কোনো মানুষকে আইডল ভাবি। তো তুমি যাকে আইডল ভাবো একবার তার লাইফ স্টোরিটা পড়ে দেখো। তুমি যাকে আইডল ভাবো একবার তার লাইফের ব্যাক স্টোরিতে তার স্ট্রাগলটা পড়ে দেখো। তাহলে বুঝতে পারবে যে সে যতটা স্ট্রাগল করেছে আমিও কি ততটা করছি, সে যতটা কষ্ট পেয়েছে আমিও কি ততটা পাচ্ছি, নাকি আমার জীবনটা তার থেকে অনেকটা বেশি স্মুথ। আমি শুধুমাত্র এক্সকিউজ দিয়ে যাচ্ছি যে আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না। একবার সেই আইডলের সাথে নিজের লাইফটাকে মিলিয়ে দেখো, তুমি উত্তর আজকে নিশ্চয়ই পেয়ে যাবে। এই ডিসিপ্লিন লাইফ লিড করার একটা লাস্ট পয়েন্ট আছে, স্যাক্রিফাইস। ধরো সন্ধ্যে 7টার সময় তোমার একটা টিউশন আছে, ঠিক সন্ধ্যে 7টার সময় তোমার কিছু বন্ধুরা পার্টি রেখেছে। তুমি লাইফে চাও হিউজ সাকসেস, তুমি স্যাক্রিফাইস কোনটার সাথে করবে? টিউশনের সাথে নাকি বন্ধুদের সাথে? তুমি যেটার সাথে স্যাক্রিফাইস করবে সেই রাস্তাই বলে দেবে তোমার কাছে কোনটা সব থেকে বেশি ম্যাটার করে। আর জীবনে চলার জন্য এই স্যাক্রিফাইসগুলোর ভীষণ দরকার। যেমন সকালবেলা ঘুমের সাথে স্যাক্রিফাইস, পড়তে বসে ফোনের সাথে স্যাক্রিফাইস, 20 থেকে 30 বছরের মধ্যে বন্ধুদের সাথে অযথা সময় আর টাকা নষ্ট করার সাথে স্যাক্রিফাইস। এখন তোমরা অনেকে এটা বলতে পারো যে দিদি তাহলে কি মজাই করবো না জীবনে? কিন্তু প্রতিটা মানুষের লাইফ স্টোরি তুলে দেখে নাও, অ্যাকচুয়াল মজা তারাই করে যারা সাকসেস পায়। আদারওয়াইজ বাকি দিনগুলো তো আমাদের চিন্তাতেই কেটে যায়। 2-3 ঘন্টার মজা কিন্তু মজা নয়। মজা তখনই করা যায় যখন আমরা হিউজ সাকসেসে থাকি। আদারওয়াইজ একটা সময়ের পর আমাদের ফ্রাস্ট্রেটেড তো হতেই হবে, মজা তো করতেই হবে, মজা আমাদের জীবনের একটা পার্ট। কিন্তু এখন এনজয় করে সাকসেস না পেয়ে সারা জীবন রিগ্রেট ফিল করবে, নাকি এখন স্যাক্রিফাইস করে সাকসেস পেয়ে সারা জীবন এনজয় করবে? চয়েসটা পুরোপুরি তোমার। তাহলে আজ থেকে আশা করছি মোটিভেশনের থেকে ডিসিপ্লিনের ওপর তুমি বেশি ডিপেন্ডেবল হবে। আর স্যাক্রিফাইস মানেও এটা বুঝবে যে স্যাক্রিফাইস মানে সমস্ত কিছু ছেড়ে দেওয়া নয়, কিন্তু স্যাক্রিফাইস থেকেই বোঝা যায় তোমার জীবনে কোনটা সব থেকে বেশি ম্যাটার করে। স্যাক্রিফাইস ইজ নট অ্যাবাউট গিভিং আপ এভরিথিং, বাট অ্যাবাউট মেকিং আ চয়েস টু প্রায়োরিটাইজ হোয়াট ম্যাটার্স মোস্ট। অথবা সারা বম্বেলের সেই কথাটা, দ্য পেইন অফ ডিসিপ্লিন ইজ অলওয়েজ লেস দ্যান দ্য পেইন অফ রিগ্রেট। ভিডিও শেষে তুমি নিশ্চয়ই এটুকু বুঝে গেছো যে আমাদের জীবনের সমস্ত কিছুই আমাদের চয়েসে হয়। আমাদের প্রেজেন্ট হ্যাবিট, আমাদের প্রেজেন্ট চয়েস, এগুলোই ঠিক করে আমরা ইন ফিউচার কোথায় দাঁড়িয়ে থাকবো। নিজেকে সবার থেকে আলাদা দেখাতে চাইলে চয়েসগুলো এবার আলাদা নিতে শুরু করো। এই ভিডিও থেকে যে মোটিভেশন তুমি পেলে, এই মোটিভেশন তখনই কাজে লাগবে যখন নিজে আজকে একটা সুন্দর রুটিন বানিয়ে কালকে থেকেই একটা ডিসিপ্লিন লাইফ শুরু করবে। যারা তোমার পাশে থাকার তারা তোমার পাশে এমনিই থাকবে, তাই আজকে থেকে নিজের ওপর ফোকাস করো। এই ভিডিও দেখে তুমি এখন অনেকটা পজিটিভ হয়ে গেছো, তাই এই পজিটিভিটিটাকে কাজে লাগাও। ডোন্ট গো ইনটু দ্য পাস্ট, ডোন্ট go into the future, be in the present.